সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা চলে গেছিলাম মা শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে। হ্যাঁ, ঠিক গেস করেছো তোমরা, থাম্বনেলটা দেখে ঠিকই বুঝেছো। আমরা চলে গেছিলাম, যারা যারা এখন এসে পৌঁছায়নি তারা তারা তাড়াতাড়ি চলে আসুন আর মায়ের দর্শন নিয়ে যান। কীভাবে আসবেন সেটা ভাবছেন তো? যারা রুবি হয়ে আসবেন, 24/1 উঠবেন, নাহলে অটো, দুটোর মধ্যে যে কোনো একটা। অটোতে করে উঠলে আপনাকে মুকুন্দপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। আর যদি 24/1 আসেন তাহলে আপনি ডিরেক্ট দেবী সিটির এক্সিট গেটে নেমে পড়বেন। এক্সিট গেটে নেমে পড়ার অপোজিট থেকে আপনি জাস্ট 5 মিনিটের হাঁটার পথে মায়ের মন্দির। আর যারা অটোতে করে আসবেন ভাবছেন, তারা বাস স্ট্যান্ডে নামলেন, বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের ডিস্টেন্স আপনারা হেঁটে এগিয়ে আসবেন। অভিদিত্তা 2 দেখতে পাবেন, আপনাদের বা হাতে পড়বে। এই অভিদিত্তা 2 এর ঠিক অপোজিটেই আছে গলিটা, মায়ের মন্দিরে যাওয়ার ঠিক মুখটার কাছে। ওই দেবী সিটির এক্সিট গেটের থেকে ঠিক আপনারা এগোতে থাকবেন। এগোতে থাকেই দেখবেন আপনাদের ডান হাতে একটা লং লাইফ মেডিসিনের শপ পড়বে। ওখান থেকে আপনারা পার হয়ে চলে আসবেন। এসেই দেখবেন একটা পুকুর পড়ছে, পুকুরটা দিয়ে সোজা গেলে মায়ের মন্দির, মায়েরকে আপনারা দর্শন করতে পারবেন। আর যারা ট্রেনে করে আসবেন ভাবছেন শিয়ালদা থেকে আপনারা যে কোনো সোনারপুর, বারুইপুর, যে কোনো লোকালে বজবজ ছাড়া যে কোনো ট্রেনে আপনারা উঠে পড়বেন। উঠে পড়ে যাদবপুর স্টেশনে আপনাদেরকে নামতে হবে। যাদবপুর স্টেশন থেকে নেমে আপনারা সামনের দিকে যদি ওঠেন তাহলে আপনারা ওপরে ব্রিজটা দেখতে পারবেন, যেটার নাম হলো সুলেখা ব্রিজ। সুলেখা ব্রিজে উঠে আপনাকে ওখান থেকে ডিরেক্ট অটো ধরতে হবে। অটো ধরে মুকুন্দপুর, অটোতে উঠে আপনি বলবেন যে অভিদীপ্তার নামবো। অভিদীপ্তা 2 এর ঠিক গেটের অপোজিটেই মায়ের ওখানে আপনারা আসলেই মায়ের দর্শন করতে পারবেন। অভিদীপ্তা 2 এর উল্টো দিকে দেখতে পাবেন একটা বড় সড়ো একটা গেট আছে। সেই গেটটা কিছুই না, গেটটা হলো দেবী সিটি এক্সিট গেটটা দিয়ে আপনারা নেমে হেঁটে এগিয়ে আসলেই, 2 পা এগিয়ে আসলেই দেখতে পাবেন আপনাদের ডান দিকে একটা ফাঁকা রাস্তা বেরিয়ে গেছে। ওই রাস্তাটাই আপনারা ধরবেন। ওই রাস্তাটা ধরে জাস্ট দেখতে পাবেন একটা পুকুর আছে। পুকুরটা থেকেই জাস্ট এগিয়ে গিয়ে মাকে দর্শন করতে পারবেন। আর ওখানে মায়ের ডালা বসেছিল। মায়ের ভোগ হলো চাল, কলা, ক্যাডবেরি। আর ভালোবেসে আপনারা অন্য কিছু নিয়ে যাবেন, কিন্তু মায়ের ভোগ মেন এইটা। শনি মঙ্গলবার করে যদি আপনারা আসতে চান অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন, কারণ এখানে মায়ের ভোগ বিতরণ করা হয়, তার জন্য টাইম লাগে। আমরা মায়ের ভোগ নিতে পারিনি কারণ অনেক টাইম লাগতো, আর আমাকে মেয়েকে খাওয়ানোর ছিল। মাকে টাইমটা ডাকবেন, দেখবেন মা আপনারা কথা নিশ্চয়ই দর্শন করে পুজো। মা সবার কথা শোনে, শুধু আমার আপনার বলে না, মা হাজার হাজার মানুষদের কথা শোনে। আর এরই নাম মা শ্যাম। জয় শ্যামসুন্দরী মা। টাইমিং আমি বলে দিচ্ছি, কারণ আমি সেটা জেনে এসেছি। পুজোর টাইমিং হলো সকাল 8টা থেকে দুপুর 1টা। সন্ধ্যাবেলা পুজোর টাইমিং হলো 6টা থেকে 8টা। কিন্তু যতক্ষণ আমাদের মায়ের ভক্তরা থাকি ততক্ষণ অবধি পুজো চলে, কাউকে ফিরিয়ে দেয় না, যেটা আমি নিজে মা কাউকে ফিরিয়ে দেয় না।
সবাই মন থেকে মায়ের নাম নিয়ে মাকে দর্শন করবে বলে এত দূর দূর থেকে গেছে, কাউকে মা ফেরায় না। আর এই যে ফেরার পথে আমার মেয়ে হাঁটবে, তাই আমরাও হাঁটছি।